তো গাড়ি পুড়ে গেছে ওইটা। এই গাড়ি ধর ধর, এটা ধর ধর ধর। কলা দুধ ঝাঁকি মানে ব্যানানা মিল্ক শেক। গরেট উল্টা পাল্টা দল করেন কেন বুঝলাম না। আর্জেন্টিনা বাপ দাদাই করছে, আমি বাপ দাদাই করছে বুঝলে তো করলে হবে না। সবাই ভাইয়ের পেজটা ফলো করে দিয়েন। যাক আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। চলো, মাত্র কয়েকদিনের ব্যবধানে আমার ব্লগের চ্যানেলে 10,000 ফলোয়ার হয়ে গেছে। আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া এটা আসলে সম্ভব ছিল না। আজকে দুপুরবেলা বের হয়ে পড়লাম, যাইতে হবে বেশ কয়েক জায়গায়, কারণ আগামীকালকেই চলে যাব হলো আবার গ্রামের বাড়ি, শ্বশুর বাড়ি যাইতে হবে। তো কিছু কেনাকাটা আছে, কিছু মিটিং আছে, কিছু প্রোডাক্ট নেওয়ার ব্যাপার আছে। মোটামুটি আজকে এখন একটু আসলে ব্যস্ততাই সময় যাবে। গাড়িতে তেল নাই, আজকে মনে হয় শেষ চালাইতে পারবো, এরপরে আইসা আবার তেল ঢুকানো লাগবে। তবে এবার ঈদের পরে ঢাকায় আসার পরে এখনও গাড়িতে তেল ঢুকায়নি, যা ছিল সেইভাবেই চলতেছে আর কি। কই গাড়িতে উঠে পড়ো, পিছনে উঠে পড়ো। হ্যাঁ এখান থেকে উঠো, গেট তো খোলাই আছে। সারাদিন বৃষ্টি হয়েছে, এখন রাস্তা ওরে বাবা, প্রথমেই তো ট্রাফিক পেয়ে গেলাম, লাগতেছিল ভালোই। নর্মালি আমি তাকায় নামি না, কিন্তু আজকে কেন জানি সতর্ক হয়ে নামলাম। বাইরে এখন তো রোদ শুরু হয়ে গেছে, সারাদিন বৃষ্টি হইতেছিল, ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল। তবে গায়ের জার্সি দেখে অবাক হওয়ার কিছু নাই। আজকে সারাদিন আমি ব্রাজিলের সাপোর্টার, বাট বিশ্বকাপে আপনি যে দলের সাপোর্টার হয়ে থাকেন না কেন, জার্সি কিন্তু কিনতে পারবেন আমার মার্চেন্ডাইজ স্টোর থেকে। ভিডিওর ডেসক্রিপশনে আর এই স্ক্রিনে আমাদের ওয়েবসাইটের ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কুরিয়ার করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন। বাসগুলো দেখছো, পুরো একটার সাথে একটা চুম্মা লাগায় দাঁড় করা আছে। এদের পুরা কোনো সিগন্যালও মানা লাগে না, কোনো দাঁড়ানোর জায়গাও লাগে না, জ্যাম নেচার সামনে দাঁড়ায়, শুধু শুধু জ্যাম বাজায়। দেখো সামনে ফাঁকা, ওটা মানে পুলিশে আটকাইছে, কট দিছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কট দিছে। এই মামা পুলিশ, সামনে পুলিশ, আমাদের কট না দেয়, ওই দিল দাঁড় করায়, কাগজপত্র চেক করলো, আমার মামলা দিতে পারবে না। এখন তোমাকে চোখ কান খোলা রাখতে হবে, দেখতে হবে, মোবাইলটা শক্ত করে ধরতে হবে, আর এইসব ব্যাটারি থেকে সাবধান। দেখছো টান, দেখছো চলো স্যার, দেখো কিভাবে, দেখো পিছে বাস থাকুক, বাসে ঝামেলা নাই, বাসে ঝামেলা নাই, দেখছো ও এবার জ্যাম পাইছে। বিটিআই প্রিমিয়ার শপিং মল, এইটাই আমরা একটু নামবো। হ্যাঁ এখানে একটু কেনাকাটা আছে, গাড়িটা এখানেই রাখি, স্টেট ফার্স্টের পাশেই রাখি। এখানে আজ মার্কেট কি বন্ধ না খোলা বুঝতেছি না, লাইট তো জ্বলে না। গতকালকে আসছিলাম শুক্রবার কেনাকাটা করার জন্য, এটা বন্ধ ছিল। আজকে আলো জ্বলতেছে, আলো জ্বলতেছে না, দুতলা খোলা না, মনে হয় খোলা। ঠিক আছে শোনো, তুমি তুমি ওখানে ওখানে দাঁড়াও, আমি আসতেছি, তুমি বসো, গাড়ি তো পার্কিং এখন ঢুকাবো না, জাস্ট 1 মিনিটের মধ্যে আমি চলে আসবো। সো আমার এখানে স্টারটেকে যাইতে হবে। গতকালকে আমি যমুনা ফিউচার পার্কে সব জায়গায় একটা মাউস খুঁজছি, কোথাও পাইনি। বসুন্ধরাতে গেছিলাম, ওখানেও পাইনি। তো আমি স্টারটেকের ওয়েবসাইটে দেখছিলাম যে আছে, এখানে আছে কিনা আমি ওনাদের সাথে কথা বলছিলাম। এক্স্যাক্টলি এই মাউসটাই খুঁজতেছি, বেশ কয়েকদিন ধরে কোথাও স্টক পাইতেছি না আর কি। এটা একটা মিনি সাইজ আছে না, এটা সাইজটা কতটুকু ছোট বলতে পারবেন, মানে একটু আইডিয়া? বা ওয়েবসাইটে আমিও দেখছি, কিন্তু প্রবলেম হইলো মানে হাতে ধরে হ্যান্ডফিল এক্সপিরিয়েন্স করতে চাচ্ছিলাম, সম্ভব না। তা আমাকে ওই দুইটা একটু এলটা নিয়ে আসেন। ও এটা তো খোলাই আছে ভাইয়া নাকি, ওর ভিতরে কি ইনটেক? ও আচ্ছা, আমি ভাবলাম যে খুলে আমি মানে মিনিটা নিব কি ওইটা নিব, আমি আসলে কনফিউজড, কারণ আমি সাইজে এটা ছোট হয়ে যায় কি না, কয়েক সেন্টিমিটারের পার্থক্য এটার সাইজের। আচ্ছা, কোনো এস্টিমেট, কোনো ধারণা দেওয়া যাবে? আপনাদের ওখানে তো আরও বেশ কয়েকটা আমি দেখতেছি যে স্যাম্পল দেওয়া আছে, এইগুলা বলা যাচ্ছে না না। আচ্ছা এখানে কোনটা কত দাম একটু কমায় বলেন ভাই, যেন নিতে পারি একটু কম দামে। এলটা আর এম দুইটা একটু প্রাইসটা বলেন আর কি। 4350। আর মিনিটা 4400। এটার দাম বেশি, কারণ কি? ফাইনালি বহুদিন ঘোরাঘুরি এবং ডিসিশন নেওয়ার পরে কিনে ফেললাম আমার মাউস। তবে স্টারটেকের থেকে অনেক কম দামে কিনতে পারছি পাশের একটা শপ থেকে। তবে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আমি জানাবো, এটার ইমপ্রেশন, ফুল রিভিউ, কেন কিনলাম এত টাকা দিয়ে একটা মাউস, সেটা তো অবশ্যই জানাবো। তবে এখন ছেলেটাকে দাঁড় করে রেখে গেছিলাম, এই কারণে তাড়াতাড়ি চলে যাইতে হবে আর কি। হ্যাঁ কী অবস্থা ভাই, ভালো আছেন? কি সমস্যা?
হ্যাঁ যাবো যাবো, ওঠো, হেলমেট নাও। এটা ধরো। দাও। এই টায়ারটা 3 বছর লাগাইছি, কোনোদিন সমস্যা হয়নি, আজকে হাওয়া কমে গেল। খানিকটা হাওয়া কম। হ্যাঁ দুইটা দিয়ে হঠাৎ করে হাওয়া কমে গেল, তুমি এই একটু আগেই দেখতে পাচ্ছ। আর আমি গতকালকে থেকে আমার গাড়ির স্পিড কমে গেছে, আমি টের পাচ্ছি না। আর এখন টের পাইলাম যে হাওয়া কমে গেছে। সামনে তো মনে হয় ওকে। কি কইলো, বল পিন চেঞ্জ করা লাগবে? মানে ওই যে মাথার যেটা, আমি বললাম না এটা কোনোদিন চেঞ্জ করা হয়নি, 3 বছর হয়েছে টায়ারটা কিনছি। তার মানে ওটা থাকতে থাকতে পুরো জং ধরে গেছে, ওটা আর কোনোদিন মানে ব্যবহার করাই হয় নাই আর কি। এই তো ইয়া ওটা কি শুরু করে কে? সর যা, পুরাই গ্যাঞ্জাম করিস না, যা। গাড়িটা পরিষ্কার করানো লাগে, কাদা লেগে গেছে না, গতকালকেই তো কাদা লাগছে। রাস্তায় যে অবস্থা ছিল ভাই, ঠিক করতে এখন কত সময় লাগবে? 10 মিনিট। 10 মিনিট। 30 টাকা বললেন, তারপরে খরচ বাড়তে বাড়তে কত বাড়াইলেন এখন ভাই? হ্যাঁ 10 টাকা, তারপরে 30 টাকা, ভাই এখন বলে 250 টাকা। দেখবো, আমরা সব দেখবো, দেখি ভাই কি করে। আজকেই শিখে ফেলবো এই কাজটা, নেক্সট দিন কোনো সমস্যা হলে নিজেরাই করে নিব নাকি। আমরা যাব ওই পাশে, এই পাশে আটকে আছি। ভালো করে ধরো, ভালোই কষ্ট হচ্ছে তো। হাওয়া এইভাবে গোপনে গোপনে চলে গেল, লিক তো হয় নাই ভাই না? একটু দাম 250 ভাই। বলা বেডিং এর লাগে 200 টাকা। হ্যাঁ লাগাইতে যে রে এই কাম করতেছি না, কি কষ্ট। এবার তো পাম দিতে তো। না ভাই কষ্ট করতেছে, ভাই কষ্ট করতেছে। এই কত যন্ত্রপাতি আনছে না ইয়া আছে রাইতে। হ্যাঁ আমেরা লাগাই দিয়া লাগে 1000 টাকা। হ্যাঁ লাগাইতে পারবে না। অপারেশন সাকসেস, আমরা পেরেছি। না দিয়ে এতগুলো লাগান লাগবে ভাই। ভাইয়ের অনেক কষ্ট করলো, কিন্তু ভাই কিন্তু রোগ ধরে ফেলতে পারছে ইজিলি। ভাই জানে যে কোথায় কি সমস্যা, এক্সপার্ট লোক। ভাই আসলে কি জানেন 20 বছর। আপনার কত? 20। এই দুইজনের বয়স 20 বছর, দুইজনই বিয়ে করে নাই, এদের বিয়ে হবে না। এই 20 বছর বয়সে যদি বিয়ে না করতে পারে, তাহলে এরা আর কবে বিয়ে করবে? ভাই এইটা কি দিতেছেন? 30 টাকা বিল ধরা জন্য শুরু করে আপনি একটা বিল বাড়াইতেই আছেন। এখন তো আমার গাড়ি দিয়ে যাওয়া লাগবে আপনারে, দেখতেছি। দেখি আগে কাজ শেষ করেন, তারপরে দেখতেছি আপনারে। আজকে পুরা ধরা খাইলাম আর কি মনে হচ্ছে। প্রথমে 10 টাকার হাওয়া লাগাইছি, তারপরে বললো যে ভাই হবে না 30 টাকা, 30 টাকাতে বললো 250 টাকা। তারপরে এখন কি ঢুকাইতে আল্লাহ জানে বিল কত হবে। দেখি ভাই কি করে। ভাই বহুত কাজ করছেন, অনেক কিছু করাইছেন, এখন এদিকে আসেন। কত বিল কত দেন ভাই। একটু ডিসকাউন্ট করে দেন ভাই, ডিসকাউন্ট করে কত? 500 তো 50 টাকা। 500 টাকা বিল করছে ভাইয়ে আমাদের জন্য। আমরা বাচ্চা মানুষ, আমাদের জন্য 50 টাকা ডিসকাউন্ট দিয়েছে। ভাইও কিন্তু বাচ্চা মানুষ, 20 বছর বয়স, এখনও বিয়ে করেনি। ভাই অনেক কষ্ট করলেন, আমিও ধরাই খাইছি। দেখেন আরেকটু কম নেওয়া যায় কিনা। দেখছেন ভাই ব্যবসাটা কি করলেন? 30 টাকা 10 টাকার হাওয়া থেকে শুরু করিয়া এখন আল্লাহ দিলে তা ভাই এখন 400 টাকার মালিক। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কাজ করে কথা বলে ভালো লাগছে। ভাইয়ে 100 টাকা ডিসকাউন্ট দিছে যমুনা ফিউচার পার্কের একদম উল্টা পাশে। ভাই আপনার নাম কি? আমার নাম বিজয়। বিজয় ভাইকে ধন্যবাদ। চলো এবার 400 টাকা ধরা খাইছি। ভাই বলছে যে আমার ফেসবুকে ফলো করবে, জোর করিরা আমরা একটা ফলোয়ার বাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখুন প্রমাণ সহকারে। ভাই না আমি এমনি বলছি, আমি কি জোর করছি আপনারে? জোর করিনি। এই যে ভাইয়ের এখান থেকে ফলো করে দিলাম, আপনারাও পেজটা ফলো করে দিবেন নাকি ভাই? আপনি একটু বলে যান। সবাই ভাইয়ের পেজটা ফলো করে দিন। যাক আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। চলো এখন গাড়িটা চালায় একটু মজা আছে। এই যে পিকআপ দিচ্ছি না, পিকআপ দিলেই গাড়ি দৌড়াচ্ছে, কিন্তু আগে পিছিয়ে বইয়াও মজা। আগে এরকম টান দিলেও গাড়ি যাচ্ছিল না, আমি আসলে বুঝি নাই, ভাবছি যে গাড়ি মনে হয় সার্ভিসিং করানো হয়নি এই কারণে। কিন্তু এখন দেখতেছি যে আমার হাওয়াই ছিল না আর কি।
এই যে এখন টান দিচ্ছি দেখো, এই এই তো গাড়ি পুড়ে গেছে ওইটা, এই গাড়ি ধর ধর, এটা ধর ধর ধর, পিটা পিটা শালারে পিটা, গাড়ি পুড়ে গেছে, এই সামনে গাড়ি পুড়ে গেছে, আগুন বাইরে আগুন বাইরে। ফাইনালি আমরা যমুনা ফিউচার পার্কে আইয়া পড়ছি। দেখছো মনু বিল্ডিংটা দেখছো? সব থেকে মজা লাগে এখানে গেলে। চলো। জ্যাম থাকে না এখানে, জ্যাম থাকে না, কিন্তু এই যে এখানে আসলে এই যে একটা বাতাস লাগতেছে ঠান্ডা, পাইছো? এই যে মার্কেট থেকে এই যে এসির বাতাস কেমন লাগে? এটা বাইরে এদিক দিয়ে বের হয় মনে হয়, এখান থেকে বাইরে হইতে পারে, কিন্তু এখানে আসলে গরমকালে এত মজা লাগে, জাস্ট গরম গা ঘেমে গেছে, তুমি এখানে আসলে এসির বাতাস কেমন লাগে। সব থেকে শান্তির ব্যাপার হইলো যমুনা ফিউচার পার্কের পার্কিংয়ে ঠান্ডা বাতাস, যেটা আমি দুনিয়ার কোনো জায়গায় দেখি নাই। হ্যাঁ ওখানে ঠান্ডা বাতাস, আমি তো আমি বিদেশেও মার্কেটে গেছি, কোথাও এরকম পাই নাই পার্কিংয়ে। আর বসুন্ধরা সিটি সেন্টারে তো অবস্থা একদম খারাপ। প্রথমত জায়গা কম, পার্কিং কম, তারপর ওর মধ্যে গরম, পুরা গা ঘেমে আগুন হয়ে যায়। কেমন লাগে এটা বেরোইতে? ও এখান থেকে একদম পুরা ব্রেক ট্রেক ছাড়া চেপে ধরে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন দিলাম? হ্যাঁ আসো। হেলমেট রাখছো? না না। আচ্ছা তুমি যেটা বলতেছিলে, সাবধানে ওঠো। কি ফোন কিনবা? বাজেট কত? বাজেট হইলে গিয়া 20,000 টাকা। 20,000 টাকা? 20,000 আর বাড়বে না? হালকা পাতলা কিছু বাড়ান যাইবে। আর কি কি টাইপের ব্যবহারকারী, মানে কে ব্যবহার করবে? এলাকার ছোট ভাই। মানে কোন টাইপের ব্যবহার করবে? এই মোটামুটি তো ফ্রি ফায়ার, হালকা ফেসবুক ইউটিউব, হ্যাঁ। আর ওই ছবি টবি চলবে, এই কলেজ যাইবে। এই সাবধানে ওঠো, চলে যাও চলে যাও, সাবধানে কইরা যাবা। কেমন লাগে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সরি ভাই, তাড়াহুড়ায় আছে। কি ফোন এটা? আইফোন 18 প্রো ম্যাক্স। 18 প্রো ম্যাক্স রিলিজের আগেই তুমি ব্যবহার করতেছো? ইয়েস ইয়েস, নাইস। দিস ইজ আ ভেরি গুড স্মার্টফোন। ব্রাজিল হেক্সা, মিশন হেক্সা। 1 লাখ, 1 লাখ না 1 লাখ, 9,99,999 টাকা। 1 টাকা কম আছে, 1 লাখ না, এটা পুরোপুরি প্রাইসটা। এখন হয়তো এটা আমার ভুল হয়েছে, আমি দুঃখিত। এটার দাম হলো 99,999 টাকা, এটা 1 লাখ না, 1 লাখ টাকা কম ধরো। 1 লাখ টাকা বইলে 1 লাখ টাকা হইলে তো হয়েছিল, 1 লাখ টাকা হইলে অনেক দামি হয়ে যাইতো না। আমরা এদিক দিয়ে লিফটে ওঠো, লিফটে চলো। হ্যাঁ উপরে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, কালকের ওখানেই তো যাইতে হবে। এটা মানে নতুন ওপেন হয়েছে, অফার চলতে আছে, যাবা নাকি? আগে না আসলে এইখানে যা দেখো অফার চলে থাকে, কিন্তু কিছু কেনা যাবে না, শুধু দেখতে হবে আর কি। কিনলে তো পয়সা খরচ হয়ে যাবে, দেখলে একটু চালাকি করতে হবে, দেখলে ভালো লাগবে কিন্তু কোনো টাকা খরচ হবে না। তুমি কি যমুনা ফিউচার পার্কের এখনও কোনো এরিয়া চিনতে পারছো? হ্যাঁ সব একই রকম লাগে? এটা সবারই, আমারও এরকম প্রথম এক দেড় মাসে এরকমই হয়েছিল। আমি আসতাম, সব যেদিকে তাকাইতাম। ভাই এই বাংলাদেশে না, পৃথিবীতে যদি একটাই ভালো দল থাকে সেটা ফ্রান্স। আর তো আপনি করেন হলো আর্জেন্টিনা, উল্টাপাল্টা দল করেন কেন বুঝলাম না। আর্জেন্টিনা বাপ দাদাই করছে, আমি বাপ দাদাই করছে বুঝলে তো করলে হবে না। কেমন আছেন? এখন পছন্দের মধ্যে আছি এইভাবে আর কি। না এটা আমি আপনার এবার একটা ফ্রান্সের জার্সি দেই, ফ্রান্সের জার্সিটা আপনার গায়ে মানাবে। আপনি দলটা করেও শান্তি পাবেন, খেলা দেখেও শান্তি পাবেন। দল করে শান্তি না পাইলেও আমি জার্সিটা সুন্দর। হ্যাঁ। কেমন আছেন? বহুদিন পর দেখা হইলো। ওই যে আমার ছোট ভাই একটা ফোন কিনবে, তো আচ্ছা দেখেন না, একটা ফোন নিতে আসলে যে পিক্সেল 7। এই দেখো তো, এখান থেকে দেখো, যেটা পছন্দ হয় দেখো। দুইটা বাইর করো 7। এই ভাই দুইটা বাইর করেন তো, দুই কালার। যমুনার বিখ্যাত সেই পিছনের মার্কেট, কম দামে ভালো খাবার পাওয়া যায়। ভাইয়ের সাথে চলে আসলাম চা খাইতে। বসে এই পাশে, চায়ের কথা বলছেন? চলো এই পাশে বসে। এই আসো, এই পাশে আসো, এই পাশে বসো, এই পাশে, এইখানে বসে, এই পাশে বসি, পরিষ্কার আছে ভাই, ভালো। এখানে নিরিবিলি আছে, ভিড়ও কম থাকে, মজা আছে, বসুন। পকেট
থ্রিটা থাকে থ্রিটা থ্রিটা করবে পকেট 3 হ্যাঁ থ্যাংক ইউ। ওরে বাবা ভালোই গরম ভাই, পুরা পুড়ে গেছে হাত মনে হয়। ব্রাজিলের জার্সি পরার পরে যেই দেখে সবাই বলে মিশন হেক্সা মিশন হেক্সা, কিন্তু আমি যে ব্রাজিল সাপোর্ট করি না এটা কাউরে বুঝাইতে পারলাম না। আপনি তো মিয়া তাহলে এটা শর্টগিরি করেন। ফ্রডগিরি না, আমি ফুটবলকে ভালোবাসি ভাই, দল বিশেষ নয়, ফুটবল খেলা ভালো লাগে। কেন পড়তে হবে আপনার? ব্রাজিল, আমি তো আর্জেন্টিনাও পড়তেছি, এখন ব্রাজিল পড়লে মানুষ একটু বেশি খ্যাপে আর কি। আজকে কেন পড়তেছেন এটা? আজকেই তো পড়তে হবে ওইদিকে না, অন্য দলেরটা মরক্কোরটা গায়ে দেন। মরক্কোর জার্সি নাই তো ভাই, থাকলে পড়তাম আর। ঠিক আছে, তারপরে বেস্ট অফ লাক গায়ে দিয়েছেন যেহেতু ব্রাজিল আপনি আর্জেন্টিনা সাপোর্টার তো এই জন্য আপনার একটু বেশি চলে, বুঝি তো। এই আমার মাউস থেকে যাচ্ছিল না ভাই, এই কাজ করা সম্ভব না। মাউস আমি নিজে থেকে গেলেও মাউস দেখা যাইতাম না। সেটা কি জন্য আমরা চলে গেলাম, ঠিক আছে দেখা হবে জায়গা। ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন মার লই দিবেন ভাই। ইনশাআল্লাহ। দোয়া করে আমরা এবার হ্যাঁ এবারও বিশ্বকাপ জিতে যাবে ওইটাই। আচ্ছা তো মোবাইল কেনা কমপ্লিট? মোবাইল হইছে আলহামদুলিল্লাহ, চালাই নেওয়ার পর বোঝা যাইবে কেমন। আর ইউ হ্যাপি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন তুমি আমার মাউসটার জন্য পালাইও না, তোমার কাজ এটা, তোমার হাতে যেটা। কই সিরিয়াসলি মাউস কই? দোকানে মনে হয় দৌড় দাও। এই ব্যাগের ভিতরে ওই ধর মিয়া, তুমি মিয়া আমার পুরো মাথাটা গরম করে দিলা। সিরিয়াস আমি ভাবছি যে মাউস তুমি আনো নাই। না মাউসটা অনেক কষ্ট করে কিনছি অনেক দিন ধরে। যে গতকালকে গাড়িগুলোর কথা বলতেছিলাম মনে আছে? না হ্যাঁ না। আরে এই যে গাড়িগুলো কার চাই? এই যে জাস্ট লুক অ্যাট দ্য বিউটি ম্যান। এটা কারোর স্বপ্ন আর কারোর গ্যারেজে ফেলানো। কি এর স্বপ্ন? দুনিয়া হইলো মুমিনদের জন্য। শশকের শুরু আর দুনিয়াউল মাজরাতুল It আখিরাত। doesn't matter whatever their thing. একটা ব্যাড নিউজ, এই পার্কিংয়ে আইসা ভিডিও করতে করতে হঠাৎ খেয়াল করে দেখি আমার এখানে মাইক্রোফোন নাই। এখন মাইক্রোফোন লাগায় ভিডিও করতেছি। এর আগে যে ভিডিওগুলো করছি এগুলো আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না। যদি সাউন্ড না শোনা যায় তাহলে রাখবো না, আর যদি সাউন্ড মোটামুটিও শোনা যায় তাহলে দিয়ে দিব। ওটা র সাউন্ড আর কি। আমাদের একটা গাড়ি কোথায় রাখলাম? আচ্ছা ও পাইছি গাড়ি। এই যে কী একটা অবস্থা, আমার মনে হয় যে এই গত 7-8 মাসের মধ্যে এই আজকে এরকম হইলো। এর আগে একদিন হয়েছিল যে ভিডিও করতেছি সাউন্ড নাই, আর আজকে মাইক্রোফোন ছাড়াই ভিডিও করে ফেললাম। আরে হেলমেট চুরি হয় তোর নেই। আজকে মনে হয় সব থেকে দ্রুত বের হয়ে গেলাম নাকি? কারণ এখানে আসলেই 2-3 ঘন্টা 4 ঘন্টাও কেটে যায় এইটা গল্প দিতে ওইটা গল্প দিতে এইটা ঘুরতে। আজকে কোনো ঘোরাঘুরি নাই, কালকে চলে যাব ঢাকা থেকে। এই জন্য তাড়াতাড়ি যে কাজগুলো আছে এগুলো সেরে বের হইতে হবে নাকি। আলহামদুলিল্লাহ অবশেষে অনেক জ্যাম ঠেলে এলাকার রাস্তায় পৌঁছাইলাম, কিন্তু এই এলাকার রাস্তায় ঢুকতেই যে জ্যাম পাইতেছি পার হইতে পারবো কি না। দেখো একটার সাথে একটা লাগায় ঢুকতেছে। এই দাঁড়াও, রিস্ক নিয়ে নিয়ে। এই দাঁড়াও কাকা, দাঁড়াও কাকা। যাক আলহামদুলিল্লাহ ঢুকে পড়ছে। হ্যাঁ ছাগল এখানে কত? 300-400 টাকা করে। যাক আলহামদুলিল্লাহ সহি সালামতে বাসায় ফিরতে পারছি। এই বাটায় অফার চলতেছে 50%। চলো তো দেখে আসি। হ্যাঁ দেখি কোনটা অফার আছে। ছেলেদেরকে উপরে ঠান্ডা হয়ে আছে। ছেলেদেরটা অফার নাই ভাই? নিচে স্নিকারের কোনো অফার আছে? তাহলে চলো নিচে। আচ্ছা জুতা পছন্দ হয় নাই তাই না? না, ওই তোমার এলাকার রাস্তার জুতাই পছন্দ হয়। মহসিন মার্কেট, বরিশাল মহসিন মার্কেট। স্পন্সার্ড বাই বরিশাল মহসিন মার্কেট। তাহলে চলো কিছু মুরগি টুরগি খাই। হ্যাঁ মুরগি পোড়া খাই। খাবে? খাওয়া যায়। লেটস গো। Let's try this. কি খাবে দেখো? এখানে ভাই দেখতে ভালোই ভাগ্য। এখানে উগা, এখানে সবটাই ভালো। তাহলে এটা কি হবে তোমার ভাষায়? এটা সব দিতে অল্প অল্প লন। সব দিক দিয়ে অল্প অল্প নিমু। হয়। লমু। হয়। ঠিক আছে। জুতা কিনগা লাভ নাই, এই যে মুরগি পোড়া খাও, পোলট্রি পোড়া। এটা তো খাইবা? মুরহা পোড়া। মুরহার পোড়া খাইতে আছে। আরে শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি ভাই? সুইস লিসি সস। বিসমিল্লাহ। লিসি ভালো করে পড়ো, বাংলায় লেখা। হ্যাঁ কি তুমি কলার জুস খাবা? ভাল লাগছিল? আমি জানি তোমার ভালো লাগছিল এটা, আমি তোমার খাইলাম না। অন্য কিছু ট্রাই করতে চাও? কলার জুস। কলার জুস
ওই যে তোমার লাজিজ জুস বানানা ওই যে ভাই আমাকে 2টা কলা দুধ ঝাঁকি আছে না কলা দুধ ঝাঁকি ব্যানানা মিল্কশেক দুইটা কলা অনেক সময় সিরিয়ালে দাঁড়ায় থাকার পরে আমরা পেয়ে গেলাম আমাদের কলা দুধ ঝাঁকি কলার জুস কলা দুধ ঝাঁকি মানে ব্যানানা মিল্কশেক গড়ের সাথে বরফ দেওয়া এই যে এইভাবে তোমাকে একটু দিয়ে দিই ভয় পাইছো দ্রুত আসো দৌড় দাও দৌড় দিয়ে আমি লিফটে যাব তুমি সিঁড়ি দিয়ে যাবা কে আগে যাইতে পারে ঠিক আছে আমি লিফটে যাব তুমি সিঁড়িতে যাবা আমি লিফট কল দিলাম দৌড় দাও তুমি চলে যাও দেখা যাক কে আগে যাইতে পারে ও চলে গেছে অলরেডি কোনো কার্ড দেয়নি ভিডিওতে লিফটটা মনে হয় স্লো যাচ্ছে 1 2 কি রে ভাই ধর মিয়া এই কাজ করলে একে আইসা আমি ভাবছি যে তুমি সিরিয়াসলি যাবা তোমার দিয়ে হবে না শুভরাত্রি সবাইকে